ইরানের রাজপথ যখন টালমাটাল বিদ্রোহের স্লোগানে ঠিক তখনই দৃশ্যপটে এক অভাবনীয় মোড়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যখন ইরানের পতনের ক্ষণ গুনছিল, ঠিক সেই মুহূর্তে খামেনির এক ডাকে পাল্টে গেল সব হিসাব। বিশাল জনসমুদ্র যেন দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াল ইসলামী বিপ্লবের রক্ষায়। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশে সরকারপন্থী লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ ও সমাবেশ করেছে। 12 জানুয়ারি স্থানীয় সময় দুপুর 2টো থেকে তেহরান সহ অধিকাংশ প্রদেশে সমাবেশ শুরু হয়। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সমাবেশ থেকে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটল সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে রাজধানীর এনকেলাব স্কোয়ারের দিকে জনস্রোত এগিয়ে যেতে দেখা যায়। সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আমেরিকার মৃত্যু ও ইসরায়েলের মৃত্যু স্লোগান দেন। পাশাপাশি অনেককে আল্লাহর শত্রুদের মৃত্যু হোক বলেও স্লোগান দিতে শোনা যায়। এই কর্মসূচিকে জাতীয় প্রতিরোধ মিছিল হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। বিশাল এই সরকারপন্থী সমাবেশে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ানকে মিছিলরত মানুষের সঙ্গে হাঁটতে এবং জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। টানা সহিংস বিক্ষোভ ও অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আয়োজিত এই বিক্ষোভকে সংকট কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। মার্কিন যুক্তরাষ্ট্র যেসব আলোচনার কথা বলে তার সবই আসলে প্রতারণা। তারা কেবল ইরানকে অনিরাপদ এবং বিভক্ত করতে চায়, ঠিক যেমনটি তারা সিরিয়া এবং ইরাকে করেছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ জুড়ে হওয়া সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া মানুষদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই মিছিল ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। তার মতে, দেশের ভেতরের বিশ্বাসঘাতক দালালদের দিয়ে বিদেশি শত্রুরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু সরকারপন্থী এই মিছিল সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, সরকারপন্থী এই মিছিল ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর জন্য রাজনৈতিক ঢাল হয়ে দাঁড়িয়েছে। টানা বিক্ষোভ চলতে থাকলে অনেক সময় পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যেও দ্বিধা বা ক্লান্তি তৈরি হতে পারে। যখন রাস্তায় লাখ লাখ মানুষ সরকারের সমর্থনে নামে, তখন নিরাপত্তা বাহিনী মনে করে তাদের পেছনে জনগণের সমর্থন আছে। তার ডান হাতটি চিরদিনের জন্য অচল, সবসময় তা এঁটে থাকে বুকের কাছে। সেই 80 দশকে বোমা হামলার শিকার হয়েছিলেন। এখন মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে সামলাচ্ছেন প্রতিরোধের শেষ দুর্গ। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। ৭৯ এই বৃদ্ধ যেন আজও সিংহের মতো ইসলামী বিপ্লবের অতন্ত্র প্রহরী। তার প্রত্যেকটি কথাই জনসমুদ্রে প্রতিধ্বনিত হয়ে কাঁপন ধরায় শত্রুর বুকে। মধ্যপ্রাচ্যের ওপর দীর্ঘদিন ধর্ষী শকুনের চোখ আমেরিকা ইসরায়েল গোয়েন্দার। বারবার এ অঞ্চলে থাবা বসিয়েও পুরোপুরি সফল হতে পারেনি সাম্রাজ্যবাদীরা। কেননা বিশ্বের সবচেয়ে অস্থির অঞ্চলটির ভ্যানগার্ড বিপ্লবী ইরান আর তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। যখনই মধ্যপ্রাচ্যের ওপর কোনো আঘাত এসেছে, তখনই পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে গেছেন ইসলামী বিপ্লবের অন্যতম এই নেতা। মধ্যপ্রাচ্যের জটিল দাবায় খামেনি এক মাস্টার মাইন্ড। তাকে ফেলতে পারলেই ভেঙে পড়বে সমস্ত প্রতিরোধ। মধ্যপ্রাচ্য চলে যাবে আমেরিকা ইসরায়েলের কবজায়। খামেনির পতনে বড় ভূমিকম্প হবে বিশ্ব ব্যবস্থায়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের জম ইরান। গত এক দশকে তুমুল নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজেকে সামরিক শক্তিতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধের মন্থ ছড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ খামেনি গড়ে তুলেছেন প্রতিরোধ অক্ষ। লেবানন, ইয়েমেন আর ফিলিস্তিনে শক্তিশালী করেছেন প্রতিরোধ বাহিনীকে। ইরাক, সিরিয়াতেও রয়েছে ইরান সমর্থিত মিলিশিয়া। খামেনি এই প্রতিরোধ যোদ্ধাগার শুধু অস্ত্র বা টাকা দিয়ে সহায়তা করেননি, দিয়েছেন এক আদর্শিক ভিত্তি। এই নেটওয়ার্কই মূলত ইসরায়েল আমেরিকার আধিপত্যের পথে অন্যতম বড় বাধা। ইরান এখন ইসরায়েলের জন্য এক অস্তিত্বের সংকট। খামেনি পরিষ্কার বলে দিয়েছেন, তিনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্রে দেখতে চান না। অন্যদিকে আমেরিকার নজর মধ্যপ্রাচ্যের তেলের খনি আর ভূ রাজনৈতিক আধিপত্যে। কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে ইরান। ইরান না থাকলে হরমুজ প্রণালী থেকে শুরু করে পুরো অঞ্চলের তেলের সাপ্লাই চেন চলে যাবে আমেরিকার হাতের মুঠোয়। খামেনি না থাকলে পুরো অঞ্চলে নিশ্চিন্তে ছড়ি ঘোরাতে পারবে ইসরায়েল। কোনোভাবে খামেনির পতন ঘটলে বিশ্ব ব্যবস্থা আরেকবার ওলটপালট হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে আর কোনো বড় শক্তি থাকবে না যা আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। ইরাক, সিরিয়া, লেবানন সব জায়গায় মার্কিন প্রভাব শতভাগ গেড়ে বসবে। খামেনি প্রক্সি গোষ্ঠীগুলোর মধ্যে সুতোর মতো কাজ করেন। সুতো ছিঁড়ে গেলে প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের অভিভাবক হারাবে। খামেনির ইরান পুতিন আর সি জিনপিংয়ের বড় মিত্র। খামেনির পতন হলে মধ্যপ্রাচ্যে এই দুই দেশের পা রাখার জায়গাও সংকীর্ণ হয়ে আসবে। খামেনির পতন হলে মধ্যপ্রাচ্যের নেতৃত্বে যে বিশাল শূন্যতা তৈরি হবে তা পূরণ করা অসম্ভব।
মুসলিমদের তীর্থস্থান সৌদি আরবের সামর্থ্য থাকলেও তাদের প্রতিরোধের মেরুদণ্ড নেই। উল্টো আমেরিকার সাথে আতাত রয়েছে তাদের। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক বড় শক্তি তুরস্কের সামর্থ্য থাকলেও আরব দেশগুলো এরদোয়ানকে সন্দেহের চোখে দেখেন। তারা চায় না কোনো অনারব শক্তি তাদের ওপর খবরদারি করুক।